হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ ফারহান। তো আজকের এই ভিডিও লেকচারে আমরা হ্যাভিং ক্লজ নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো হ্যাভিং ক্লজ বলতে আসলে কী বোঝায়, এখানে লেখা আছে দেখুন, দ্য হ্যাভিং ক্লজ ওয়াজ অ্যাডেড টু এসকিউএল বিকজ দ্য ওয়্যার কিওয়ার্ড ক্যান নট বি ইউজড উইথ এগ্রিগেট ফাংশনস। কি বলছে? হ্যাভিং ক্লজ ওয়াজ অ্যাডেড টু এসকিউএল বিকজ দ্য ওয়্যার কিবোর্ড ক্যান নট বি ইউজড উইথ অ্যাগ্রিগেট ফাংশনস। মানে কি, আমরা ওয়্যার কন্ডিশনে যেই ফিল্টার কন্ডিশনটা দিই, মানে ওয়্যারের ক্ষেত্রে, সেইখানে কিন্তু অ্যাগ্রিগেট ফাংশন ইউজ করা যায় না। হ্যাঁ, তো এটা আপনাদের কাছে এখন একটু বুঝতে অসুবিধা হতে পারে, কোনো সমস্যা নেই। আমরা একটু পরে যখন একটা এক্সাম্পল সলভ করবো তখন এটা আপনাদের কাছে আর একটু বেশি ক্লিয়ার হয়ে যাবে। তো একটা কথা বলে রাখি যে ওয়্যার কন্ডিশনে হচ্ছে আমরা অ্যাগ্রিগেট ফাংশন ইউজ করতে পারি না। এখন অ্যাগ্রিগেট ফাংশনগুলো কোনগুলো? সেগুলো হচ্ছে সাম, কাউন্ট। ঠিক আছে, এই যে আমরা অ্যাগ্রিগেট ফাংশনে পড়েছিলাম যে এই যে সাম, দেন কি ছিল অ্যাভারেজ, তারপরে কি ছিল কাউন্ট, তাই না, কাউন্ট স্টার, রাইট। এই যে এইগুলো হচ্ছে অ্যাগ্রিগেট ফাংশনস। তো অ্যাগ্রিগেট ফাংশনস নিয়ে হচ্ছে আমার অলরেডি সেপারেট একটা ভিডিও করা আছে, আপনারা সেখানে দেখে নেবেন। আচ্ছা, এরপরে কি আছে? সিনটেক্স। সিনটেক্সটা একটু দেখে নিই যে সিলেক্ট কলাম নেমস ফ্রম টেবিল নেম ওয়্যার ফিল্টার কন্ডিশন। যদি আপনাদের কোনো ওয়্যার কন্ডিশন থাকে তাহলে আপনারা ইউজ করবেন। এরপরে কি আছে? গ্রুপ বাই। হ্যাঁ, যেহেতু আমরা অ্যাগ্রিগেট ফাংশন ইউজ করব, সো গ্রুপ বাই আমাদেরকে ডেফিনেটলি ইউজ করতে হবে। এরপরে কি আছে? হ্যাভিং দিয়ে কন্ডিশন। এরপরে অর্ডার বাই, আপনি যদি এটাকে অর্ডার অনুযায়ী সাজাতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনাকে অর্ডার বাই ক্লজও ইউজ করতে হবে। ওকে, আচ্ছা, তো হ্যাভিং ক্লজের এই টপিকটা আমরা হচ্ছে একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করি, আদারওয়াইজ এটা বুঝতে একটু কষ্ট হতে পারে। তো দেখুন, এখানে আমাদের কাছে একটা টেবিল রয়েছে, এমপ্লয়ি টেবিল। এখন দেখতে পাচ্ছি যে এখানে এমপ্লয়ি আইডি, ডিপার্টমেন্ট এবং হচ্ছে স্যালারি রয়েছে। তো আমি যদি এখানে একটা রিকোয়ারমেন্ট অ্যাপ্লাই করতে চাই যে এই এমপ্লয়ি টেবিলে কোন ডিপার্টমেন্টে কতজন এমপ্লয়ি রয়েছে সেটার একটা লিস্ট আমাকে বের করে দেন এখান থেকে এই টেবিল ব্যবহার করে, তাহলে আমরা এটার জন্য কোয়ারি কি লিখতে পারি? দেখুন, আমাদের এই রিকোয়ারমেন্টের উপর বেস করে যদি আমাদেরকে এরকম একটা লিস্ট বের করতে হয় এই টেবিল থেকে, তাহলে অবশ্যই আমাদের কিন্তু এখানে অ্যাগ্রিগেট ফাংশন ইউজ করতে হবে, তাই না? এবং এখানে আমরা কি বের করতে যাচ্ছি? কোন ডিপার্টমেন্টে কতজন এমপ্লয়ি আছে, তাই না? তার মানে আমাদেরকে কাউন্ট ব্যবহার করতে হবে, রাইট। আমরা কাউন্ট করব যে কোন ডিপার্টমেন্টে কতজন এমপ্লয়ি আছে, তাই না? তাহলে যদি আমাকে কাউন্ট ইউজ করতে হয় তাহলে আমাকে কি করতে হবে? গ্রুপ বাই ইউজ করতে হবে। তাহলে অবশ্যই গ্রুপ বাই ইউজ করব। এতটুকু আমরা আগে করি যে আমরা অ্যাগ্রিগেট ফাংশন ইউজ করে আগে হচ্ছে আমরা ডিপার্টমেন্ট ওয়াইজ আমরা কাউন্টটা বের করে ফেলি, মানে হেড কাউন্ট বের করে ফেলি যে কোন ডিপার্টমেন্টে কতজন এমপ্লয়ি রয়েছে। ঠিক আছে, তাহলে এইটা করার জন্য আমাদের এসকিউএল কোয়ারিটা কি হবে? আচ্ছা, এখানে আমি কালার পেন ইউজ করেই লিখি যাতে আপনাদের বুঝতে আরেকটু সুবিধা হয়। তাহলে প্রথমে আমরা কি লিখব? সিলেক্ট। সিলেক্ট, এরপরে কি আছে? এরপর হচ্ছে ডিপার্টমেন্ট, তাই না? তাহলে ডিপার্টমেন্ট কমা, আমি ডিপার্টমেন্টের কি বের করতে যাচ্ছি? কাউন্ট, তাই না? তাহলে কাউন্ট, এখানে আমি দিব হচ্ছে স্টার। ওকে, কাউন্ট স্টার। এরপরে কি? ফ্রম। ফ্রম টেবিল নেম, কোন টেবিল থেকে? এমপ্লয়ি টেবিল থেকে, তাই না? তাহলে এমপ্লয়ি। আচ্ছা, আমাদের কি কোনো ওয়্যার কন্ডিশন আছে এখানে? না, আমরা এখানে কোনো ওয়্যার কন্ডিশন ইউজ করতে যাচ্ছি না। তাহলে ওয়্যার কন্ডিশনের এই যে লাইনটা আছে এটা আমরা স্কিপ করে যাবো, আমাদের এখানে কোনো ওয়্যার কন্ডিশন নেই। এরপরে কি আছে? গ্রুপ বাই। ঠিক আছে, তাহলে গ্রুপ বাই। গ্রুপ বাই কিসের উপর? ডিপার্টমেন্টের উপর, তাই না? আমরা ডিপার্টমেন্টকে গ্রুপ করে ফেলতে যাচ্ছি হেড কাউন্ট দিয়ে, তাই তো? তাহলে গ্রুপ বাই ডিপার্টমেন্ট। ডিপার্টমেন্ট। আচ্ছা, এতটুকু যদি আমার এসকিউএল কোয়ারি থাকে এবং এই এসকিউএল কোয়ারিটাকে যদি আমি এখন এক্সিকিউট করি তাহলে আমার কাছে একটা টেবিল জেনারেট হবে, তাই না? এই এসকিউএল কোয়ারির উপরে। তাহলে টেবিলটাতে কি থাকবে? এরকম একটা টেবিল জেনারেট হবে। টেবিলটাতে এখানে থাকবে হচ্ছে ডিপার্টমেন্ট, তাহলে এখানে আমি সংক্ষেপে লিখতেছি ডিপিটি, আর কাউন্ট স্টার, তাই না? কাউন্ট স্টার। আচ্ছা, এখানে কোন ডিপার্টমেন্টের কতজন হেড কাউন্ট আছে সেটা কিন্তু আমরা অলরেডি বের করে ফেলছি এইটুকের মাধ্যমে, তাই না? তাহলে ডিপার্টমেন্ট ওয়াইজ কিন্তু আমার কাউন্টার রয়েছে, তাই না? তাহলে ডিপার্টমেন্ট কি আছে? ইঞ্জিনিয়ারিং। প্রথমে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের এখানে কাউন্ট কতগুলো? 1 2 3 4, তাহলে এখানে আসবে কত? 4। এরপরে ধরলাম এইচআর। এইচআরের কাউন্ট কত? 1 2। এরপরে কি আছে? বিজনেস। বিজনেসকে আমি সংক্ষেপে বিইউএস লিখলাম। বিজনেস কয়জন? এখানে আছে 3 জন। আচ্ছা, কাউন্ট স্টারের কাজ কি? কাউন্ট স্টারের কাজ হচ্ছে রো কাউন্ট করা, মানে ডিপার্টমেন্ট ওয়াইজ এখানে রো কাউন্ট করবে,
ওকে, এখন দেখুন এগ্রিগেট ফাংশন নিয়ে কিন্তু আমি ডিটেলসে আলোচনা করেছি সেপারেট ভিডিও লেকচারে। আপনাদের কিন্তু এখন সব টপিকের উপরেই কিন্তু এখন মানে নলেজ থাকা লাগবে। হ্যাঁ, এরকম ছাড়া ছাড়া নলেজ থাকলে থাকলে কিন্তু হবে না। তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা সিরিয়াল ওয়াইজ আমার ভিডিওগুলো দেখবেন, তাইলে হচ্ছে আপনাদের এই টপিকগুলো বুঝতে ইজি হবে। ওকে, কারণ হ্যাভিং ক্লজ যদি আপনাকে বুঝতে হয় তাহলে আপনাকে গ্রুপ বাই সম্পর্কে আইডিয়া রাখতে হবে, অ্যাগ্রিগেট ফাংশন সম্পর্কে আইডিয়া রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখুন আমার রিকোয়ারমেন্ট কী ছিল, যে ডিপার্টমেন্ট ওয়াইজ কতজন এমপ্লয়ি কাজ করে বা এখানে কতজন এমপ্লয়ি আছে সেটার একটা লিস্ট বের করে দাও। আমি কিন্তু লিস্ট এখানে বের করে ফেলেছি এই এসকিউএল কোয়ারিতে, তাই না? ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আছে 4 জন, এইচআর ডিপার্টমেন্টে আছে হচ্ছে 2 জন, বিজনেস ডিপার্টমেন্টে আছে হচ্ছে 3 জন, তাই তো? এবং দেখুন আপনি যদি এই এই কাউন্টগুলোকে যোগ করেন 4 2 6 1 3 9, তাহলে এখানে আপনার কিন্তু 9টা রোসই থাকবে। 1 2 3 4 5 6 7 8 9। ঠিক আছে, তার মানে কি আমার প্রথম যে রিকোয়ারমেন্টটা ছিল সেটা কিন্তু বের করা হয়ে গেছে। আচ্ছা, তো আমরা তো এখান থেকে লিস্ট বের করে ফেলেছি। এখন যদি এই লিস্টের উপরে যদি আরেকটা রিকোয়ারমেন্ট দেয় যে এখানে ওই ডিপার্টমেন্টকে রাখো যাদের হেড কাউন্ট 2 জনের উপরে, ঠিক আছে, মানে মিনিমাম 2 জন তো থাকতেই হবে, মানে 2 জনের উপরে। ওকে, তো সেই ক্ষেত্রে আপনি যদি এই টেবিলটার দিকে খেয়াল করুন তাহলে দেখুন ইঞ্জিনিয়ারিং আছে 4 জন, এইচআরে আছে 2 জন, বিজনেস আছে 3 জন। তার মানে আমি এখন কি বলতে চাচ্ছি যে 2 জনের উপরে কারা আছে, তাহলে 2 জনের উপরে আছে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এবং হচ্ছে বিজনেস ডিপার্টমেন্ট। মানে কোন ডিপার্টমেন্টে অ্যাটলিস্ট 2 জন আছে, মানে 2 জনের উপরে। ঠিক আছে, 2 জন তো থাকতেই হবে, 2 জনের উপরে কারা আছে কোন ডিপার্টমেন্টে, তাহলে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে এবং হচ্ছে বিজনেস ডিপার্টমেন্টে 2 জনের উপরে আছে। ঠিক আছে, মানে এখানে 4 জন এবং হচ্ছে এখানে 3 জন। তাহলে আমাকে কি বলছে, তাহলে তুমি এখন এই লিস্টটা আমাকে বের করে দাও। তাহলে এই লিস্টটা যদি আমাকে এখন বের করে দিতে হয় তাহলে কি আমাকে এই কাউন্টের এখানে একটা কন্ডিশন লাগবে না, যে 2 জনের উপরে, তাই না? তাহলে 2 জনের উপরে মানে কি এই কাউন্ট স্টারের উপরে আমাকে কন্ডিশন দিতে হবে। তার সেই ক্ষেত্রে আমাকে বিজনেস এবং হচ্ছে ইঞ্জিনিয়ারিং এই 2টা রোই আমার লাগবে, এই মাঝখানের এইচআরের রোটা লাগবে না, কারণ এইচআরে হেড কাউন্ট আছে 2 জন, আমাকে বলছে 2 জনের উপরে থাকতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা ইউজ করবো হচ্ছে হ্যাভিং, কারণ ওয়্যার কন্ডিশনে কিন্তু আমরা এই এগ্রিগেট ফাংশনের উপর কোনো ফিল্টার কন্ডিশন দিতে পারবো না। ঠিক আছে, তাহলে সেই জন্য আমাদেরকে এখন হ্যাভিং ইউজ করতে হবে। হ্যাভিংয়ে হচ্ছে আমরা এগ্রিগেট ফাংশনের উপর ফিল্টার কন্ডিশন ইউজ করতে পারবো। সেটা কেমন, সেটাই হচ্ছে এখানে আমাদেরকে এখন ইউজ করতে হবে। যে এই যে নিচে দেখুন হ্যাভিং দিয়ে লেখা আছে কি কন্ডিশন, তাহলে এখানে আমি দিব হচ্ছে হ্যাভিং। হ্যাভিং, ঠিক আছে, কন্ডিশনটা কিসের উপর, কাউন্ট স্টারের উপর, কিন্তু অ্যাগ্রিগেট ফাংশনের উপর, তাই না? আমি বলতে যাচ্ছি যে আমি এখানে যে কাউন্টটা দিয়েছি কাউন্ট স্টার, এখানে আমি যে কলামটা পেয়েছি এই কলামে তুমি 2-এর উপরে, ঠিক আছে, মানে কি 2 জনের উপরে যেই যে ডিপার্টমেন্টগুলো আছে সেইগুলাকে তুমি আমাকে দাও। তাহলে কাউন্ট স্টারের উপর আমি কি লিখেছি, যে এখানে তুমি যে কাউন্ট বের করেছো এই কাউন্টগুলোর মধ্যে অবশ্যই 2-এর বেশি হতে হবে তোমার এই কাউন্টটা। তাহলে 2-এর বেশি কারা কারা আছে, বিজনেস এবং হচ্ছে ইঞ্জিনিয়ারিং। তার মানে আমি যদি এখন এই কোয়েরিটাকে যদি এক্সিকিউট করি তাহলে আমার কাছে যেই টেবিলটা আসবে, এই লাইন অ্যাড করার পরে যেই টেবিলটা আসবে সেখানে আসবে হচ্ছে ডিপার্টমেন্ট, এরপরে কি আছে কাউন্ট স্টার, এখানে আসবে হচ্ছে ইঞ্জিনিয়ারিং, ইঞ্জিনিয়ারিং কত আছে 4 এবং বিজনেসে কত আছে 3। মাঝখানে এইচআরের যে রোটা এটা কিন্তু থাকবে না, কারণ আমি এখানে কিন্তু বলে দিয়েছি ওকে যে তুমি কাউন্ট করে যেই রেজাল্টটা পাবা সেখানে অবশ্যই 2 থেকে বড় হওয়া লাগবে। তাহলে 2 থেকে বড় যারা আছে তাহলে তাদের লিস্টটাই আমাকে দাও, বা 2 জন এমপ্লয়ি তো আছেই, 2 জনের বেশি কারা আছে শুধুমাত্র তাদের লিস্ট দাও। তাহলে তাদের লিস্ট দিয়ে দিয়েছে ইঞ্জিনিয়ারিং এবং হচ্ছে বিজনেস টিম, রাইট? এখন এটাকে আপনি চাইলে অর্ডারও করতে পারেন। হ্যাঁ, আপনি এটাকে চাইলে অ্যাসেন্ডিং অর্ডার ডিসেন্ডিং অর্ডার যদি সাজাতে চান সাজাতে পারেন। তাহলে সেই ক্ষেত্রে আপনাকে নিচে অর্ডার বাই ইউজ করতে হবে। তাহলে আমি যদি এখানে একে যদি আমি অ্যাসেন্ডিং অর্ডারে সাজাইতে চাই তাহলে আমি এখানে লিখবো হচ্ছে অর্ডার বাই, কাউন্ট স্টারের উপর হচ্ছে আমি অ্যাসেন্ডিং অর্ডারের সাথে যাচ্ছি, তাহলে এখানে আমি লিখবো হচ্ছে কাউন্ট স্টার, এরপরে আমি, আচ্ছা আপনি যদি এখানে এএসসি দেন অ্যাসেন্ডিং তাতেও হবে, আবার আপনি যদি এখানেই কোয়ারিটাকে যদি শেষ করে দেন তাহলে বাই ডিফল্ট ও অ্যাসেন্ডিং অর্ডারেই সাজাই দিবে। ঠিক আছে, এখানে আপনাকে এএসসি লিখতে হবে না, তবে আপনি যদি ডিসেন্ডিং অর্ডারে সাজাতে চান তাহলে এখানে আপনাকে ডিএসসি মেনশন করতে হবে। ওকে, তাহলে দেখুন আমরা কিন্তু হ্যাভিং ক্লজ ইউজ করে আমরা একটা রিকোয়ারমেন্ট সলভ করে ফেললাম। ঠিক আছে, তাহলে মোটামুটি আপনাদের এক্সামে কিন্তু এরকমই থাকে। হ্যাঁ, এক্সামে কিন্তু এরকমই থাকে। তো আবারও বলছি হ্যাভিং ক্লজ আমরা এখানে কেন ইউজ করলাম, কারণ এখানে এই যে কন্ডিশনটা অ্যাগ্রিগেট ফাংশনের যে কন্ডিশনটা এটা কিন্তু ওয়্যার ক্লজের সাথে ইউজ করা যায় না। এটাকে এইভাবে যদি আপনাকে অ্যাগ্রিগেট ফাংশনের উপর যদি কোনো কন্ডিশন দিতে হয় তাহলে অবশ্যই আপনাকে হ্যাভিং ক্লজ ইউজ করতে হবে।
ঠিক আছে? তো আশা করি আপনারা সবাই হ্যাভিং ক্লজ সম্পর্কে বুঝেছেন। এছাড়াও আমি আপনাদেরকে আরও কিছু বলতে চাই। আপনাদের যদি এসকিউএল এর এই খুঁটিনাটিগুলা আরও বিস্তারিত ডিটেলসে মানে বুঝতে হয়, বা আপনারা যদি একটা নোট আকারে চান, তাহলে সেই ক্ষেত্রে বলে রাখি যে আমি রিসেন্টলি একটি বই লিখেছি মাইএসকিউএল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের উপরে বা এসকিউএল এর উপরে, যেটির নাম হচ্ছে বাংলায় মাইএসকিউএল। আমি যদি বইটি আপনাদেরকে দেখাই, এটি হচ্ছে আমার লেখা বই বাংলায় মাইএসকিউএল, যেটি এখন সারা বাংলাদেশে আপনি যে কোনো জায়গায় পেয়ে যাবেন রকমারির মাধ্যমে। তো এই বইটিতে আমি দেখুন এসকিউএল এর উপর খুঁটিনাটি যত বিষয়গুলি আছে সবগুলোই কিন্তু আমি এখানে দেখানোর চেষ্টা করেছি, একদম ইনস্টল থেকে শুরু করে প্রতিটা টপিকের সাথে। দেখুন এখানে আমি আমার টিউটোরিয়ালে যেই এক্সাম্পলগুলো ব্যবহার করি ছোট ছোট টেবিল ইউজ করে, এই বইটিতে কিন্তু সেই টেবিলগুলাই কিন্তু ইউজ করা হয়েছে। আমি যদি আরেকটু বিস্তারিত দেখাই, যে দেখুন প্রতিটা টেবিলের সাথে প্রতিটা টপিকের সাথে একটা করে টেবিল দেওয়া আছে, এবং প্রতিটা টপিকের সাথে এক্সাম্পলও দেওয়া আছে। দেখুন এখানে এই যে উদাহরণ দিয়ে যে এই টপিকগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সবগুলাই কিন্তু প্রতিটা টপিকের সাথে উদাহরণ সেট করা, যাতে আপনাদের বুঝতে আরও বেশি ক্লিয়ার হয়। এখানে জয়েন থেকে শুরু করে এসকিউএল এর খুঁটিনাটি সব পেয়ে যাবেন, যেটা মূলত আপনাদের একাডেমিক প্লাস আপনারা যখন চাকরিতে ডেটা অ্যানালিস্ট, ডেটা ইঞ্জিনিয়ার এবং ডেটা সায়েন্টিস্টের জন্য যখন জব অ্যাপ্লাই করবেন, সেই ক্ষেত্রেও কিন্তু আপনাদেরকে এই এক্সাম্পলগুলো অনেক বেশি হেল্প করবে। এবং লাস্টে কিন্তু আপনাদের জন্য উদাহরণের যেই সমাধানগুলো, বিভিন্ন ধরনের উদাহরণ দিয়ে সেই সমাধানগুলো আপনাদের জন্য করে দেওয়া হয়েছে, এবং মোটামুটি চাকরির ইন্টারভিউতে এই ধরনের কোশ্চেনই জিজ্ঞেস করে। এছাড়াও যদি আপনারা ফুল বইটিও যদি ক্লিয়ার করতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে আপনাদের একাডেমিক প্লাস জব ইন্টারভিউতে আপনাদের অনেক সুবিধা হবে। বইটির নাম হচ্ছে বাংলায় মাইএসকিউএল, যেটি এখন রকমারিতে অ্যাভেলেবেল রয়েছে। রকমারি যে লিঙ্কটা আছে সেটা আমি দিয়ে দিব। এছাড়াও বইটির যে মূল্য সেটি যদি আপনাদেরকে দেখাই, বইটির যে মূল্য সেটি হচ্ছে 298 টাকা। বাট আপনারা যদি 25% ডিসকাউন্ট পেতে চান, অর্থাৎ বইটি যদি 225 টাকায় নিতে চান, তাহলে সেই ক্ষেত্রে ডেসক্রিপশনে আমি একটা নম্বর দিয়ে দিব, সেই নম্বরে যোগাযোগ করতে পারেন, অথবা আমার ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দিব, সেখানে গিয়ে আমাকে ইনবক্স করতে পারেন। আপনারা যদি আমার মাধ্যমে যদি বইটি ক্রয় করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনারা পাবেন হচ্ছে 25% ডিসকাউন্ট। আচ্ছা, তো পাশাপাশি আরেকটি অ্যানাউন্সমেন্ট দিয়ে রাখি, যে যারা আমার মাধ্যমে বইটি ক্রয় করবেন 25% ডিসকাউন্টে, তাদের জন্য হচ্ছে ডেলিভারি চার্জও ফ্রি, মানে আপনাদেরকে ফ্রি ডেলিভারি দেওয়া হবে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে, সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা এই ডেলিভারিটি পেয়ে যাবেন। অর্থাৎ আপনাদের ডেলিভারির জন্য কোনো এক্সট্রা ফি দিতে হবে না। বইটি আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় বসে অর্ডার করতে পারেন। কিন্তু আবারও বলছি, যারা আমার মাধ্যমে বইটি নেবেন, অর্থাৎ 25% ডিসকাউন্টে যদি বইটি পারচেস করতে চান, তাহলে ডেসক্রিপশনে যে নম্বরটি দেওয়া আছে সেখানে যোগাযোগ করবেন, অথবা ফেসবুক পেজে গিয়ে আমাকে ইনবক্স করলেই হবে, আমি আপনার অ্যাড্রেসে বইটি পাঠিয়ে দিব। তো আরেকটা কথা বলে রাখি, যে এখানে ডিসকাউন্টের যে ব্যাপারটা 25% ডিসকাউন্ট, এটা সবসময় স্ট্যাটিক নাও থাকতে পারে, কারণ এখন এই মুহূর্তে 25% ডিসকাউন্ট চলছে। ভবিষ্যতে ডিসকাউন্ট অ্যাভেলেবেল আছে কি নাই সেটা আপনারা অবশ্যই ডিসক্রিপশনে যে নম্বরটি দেওয়া আছে সেখানে আগে কল করে নেবেন, এবং আমাকে ইনবক্স করলেও বলা হবে যে তখন সেই মুহূর্তে কত পার্সেন্ট ডিসকাউন্ট অ্যাভেলেবেল চলছে। কিন্তু এই মুহূর্তে যারা এই ভিডিও লেকচারটি দেখছেন, তাদের জন্য 25% ডিসকাউন্ট 225 টাকায়, এবং ফ্রি ডেলিভারি। আপনি বাংলাদেশের যেই প্রান্তেই থাকুন না কেন, আপনাকে ফ্রি ডেলিভারি দেওয়া হবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। ওকে, এবং সেটির জন্য কোনো এক্সট্রা চার্জ প্রযোজ্য নাই। তাহলে দেরি না করে, যদি আপনাদের এসকিউএল নিয়ে যদি আরও বেশি জানার আগ্রহ থাকে, তাহলে অবশ্যই আপনারা এই বইটি অর্ডার করতে পারেন। এবং দেখুন বইটি সম্পূর্ণ বাংলায়, এবং মাইএসকিউএল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের উপর বাংলাদেশে এটি প্রথম বই যেটি সম্পূর্ণ বাংলায় কভার করা হয়েছে। তো দেরি না করে জলদি করে বইটি অর্ডার করে ফেলুন। আবার বলছি, ভিডিও ডিসক্রিপশনে যে নম্বরটি দেওয়া আছে সেখানে কন্ট্যাক্ট করুন, অথবা ফেসবুক পেজে গিয়ে আমাকে ডিরেক্টলি ইনবক্স করুন। ধন্যবাদ সবাইকে।